মাটি খুঁড়ে অন্তত ৮ থেকে ৯ ফুট নিচ থেকে বের করা হচ্ছে কালো মাটি, যা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন সুনামগঞ্জের হাওড়াঞ্চলের অনেক বাসিন্দারা। হরিপুরে গ্যাসের মতো আমাদের এই গ্যাসটা জ্বলতে থাকে আগুনে, খালি আগুনই হয়। 2টা লাকড়ি দিয়ে মহিলারা এক ঘর থেকে এক ঘরে সুপারি খেয়ে আসতে পারে। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে নদী, বিল ও হাওর থেকে কোদালের সাহায্যে কালো মাটি সংগ্রহ করছেন স্থানীয়রা। এসব কালো মাটি সংগ্রহ করার পর 1 সপ্তাহ সূর্যের আলোতে ভালোভাবে শুকিয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করেন তারা। গ্যাসের মতন জ্বলে, সেম গ্যাস থেকে টান, বুঝলি? মাটি অন্তত 4, 5, 6, 7 নিচে যাওয়া লাগে গভীরে। একেবারে গ্যাসের মতন জ্বলে, গ্যাস ওপর পাইতো না এটা আগুনে। স্থানীয়রা জানান, কাঠের লাকড়ি থেকেও জ্বালানি হিসেবে ভালো এই মাটি। রান্নায় ভোগান্তি ছাড়া গ্যাসের মতো সহজেই জ্বলে কালো মাটি। জ্বালানি কম লাগে এবং রান্না হয় দ্রুত সময়ের মধ্যে। কয়লার সন্ধানটা পাইছি মনে হয় পাশাপাশি আমরা 10 গ্রামের একটা গাং, তো হিটাত মাটি আছে বললে আমরা এখানে খুঁজছি। খুঁজার ফলে এটা 8-10 হাত মাটি কাটলে পরে 1-1.5 হাত বাড়ায়, যেটা খড়ি মাটি। এটা মূলত ভাই জীবিকার তাগিদে আমরা পরিশ্রম করে বছর খানে 2 দিন যদি মাটি কাটি তো 1 বছরের লাকড়ি হয়। তো এটার লাগে আমরা এটা তুলি আর কি। এই মাটি দেখতে কিছুটা কয়লার মতো, তবে কয়লার থেকে কিছুটা নরম। প্রতি বছর বসন্ত মৌসুমে 15 থেকে 20 দিন মাটি তুলে সংগ্রহ করা হয় 1 বছরের জ্বালানি। তাড়াতাড়ি বাদিয়ে তাড়াতাড়ি চাল হয়ে যায়। উন্দালো বইয়া তুমি আদো হারা দিন, গোফর হারা দিন, জোখর হারা দিন বলে মানি যায়, ওই সময় মানি যাইতে। এই সকলে এলাকাতেই আছে বিলে বাদালে, অনেকেও দূরে লাগে যায় না। আমরাও বিল, রাজগুড়ি বিল তুলছি 15-20 বছর। তো আমরা 3 বছর ধরে আমরা এই গাথা মাটি পাইছি। জানা যায়, প্রতি বছর উজান থেকে আসা পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা গাছের পাতা, ডালপালা নদী, বিল ও হাওরের মাটির নিচে চাপা পড়ে। খাইতে আমরা শুকাইয়াতে ইয়ে করি, রান্না করি, সপ্তাহ জোগাড় যন্ত্র করিয়া বইলে খারা হয়ে যায়। দিনে কতটুকু ধরলেন কয় মন আর তোলা যাইব, 10 মন তোলা যাইব সারাদিনে 3 জনে। 4 থেকে 5 দিন মাটি কাটতে হয়, নিচে যেতে হয় অন্তত পক্ষে 8 থেকে 10-9 হাত নিচে। ঝুঁকিপূর্ণ ভাবে মাটি আমরা তুলি, জীবন বাজি করে। একদিন তুলি, এটা সঠিক হিসাব আমরা একুরেট করতে পারি নাই। বছরের পর বছর মাটির নিচে থাকা এসব পাতা, ডালপালা মাটির সঙ্গে মিশে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। শত শত বছর ধরে গাছের এসব অংশ মাটির নিচে পচে কালো নরম হয়ে যায়। বিগত কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে মাটি খুঁড়ে তা গুপ্তধনের মতো লুকায়িত জীবাশ্ম জ্বালানি কালো মাটি বের করছেন স্থানীয়রা। তো মাটিটা ভালো আছে, গাছ পচা এটা মাটিটা তৈরি হয়েছে আর কি। মূলত এটা জ্বালাইতে খুব সুন্দর, তবে এটা খুব সাশ্রয় আছে। এটা যে খুব কম লাগে, এটা খড়ির পরিমাণ অন্যান্য খড়ি থেকে এটা খুব কম লাগে। এই সকলে এলাকাতেই আছে বিলে বাদালে, অনেকেও দূরে লাগে যায় না। আমরাও বিল, রাজগুড়ি বিল তুলছি 15-20 বছর।